এখন আমি আমাদের মাঝে পেয়েছি ফরিদপুর 4 থেকে নির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি সাহেব। তার কাছে জানতে চাইব, আমরা আপনার এলাকায় ঘুরে দেখলাম, সাধারণ মানুষের মতামত শুনলাম, প্রত্যাশার কথা শুনলাম, প্রাপ্তির কথা শুনলাম, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যায়ন। ভাঙা সদরপুর চরভদ্রাসন 3টা উপজেলা, ফরিদপুর 4। গত 5 জানুয়ারি 2014 যে নির্বাচন হয়েছে, এই 3 উপজেলার 75% মানুষ আমাকে না দেখে ভোট। এই এলাকায় আমি নির্বাচনের আগে আমার প্রতিশ্রুতি ছিল অনুন্নত, অবহেলিত, ভাঙার এই রাজপথ, এগুলোর অবস্থা খুবই খারাপ। আপনি দেখেন যে এই ভাঙা এখন যে অবস্থায় আছে, তাতে এই ভাঙায় উন্নয়ন করতে দিন রাত আমাদের পরিশ্রম করতে হচ্ছে ভাঙা সদরপুর চরভদ্রাসন। এবং আমরা এখন এই গত দেড় বছরে আমরা মোটামুটি একটা উন্নয়নের পর্যায়ে নিয়ে আসছি এবং আমরা চেষ্টা করতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে ভাঙারা সারা বাংলাদেশে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, তাতে আমি মনে করি আমার এই 3 উপজেলায় আর 3 বছর পরে কোনো রাস্তাঘাটের কাজ থাকবে না। সাধারণ মানুষ যেভাবে কাজের আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন, এবং আমাদের একটা দীর্ঘদিনের চাহিদা ছিল বিদ্যুতের। এই বিদ্যুৎটা আপনার এলাকায় কতটুকু উন্নয়ন করতে পেরেছেন বা কতটুকু সংযোগ দিতে পেরেছেন বা ভবিষ্যতে পারবেন বলে আপনি মনে করেন? আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি বিদ্যুতে যে সফলতা অর্জন করেছেন, প্রায় 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে গত 6 বছরে। এই বিদ্যুৎ যে উৎপাদন হয়েছে, এই উৎপাদন বিদ্যুৎগুলো আমরা সরবরাহ করার জন্য এখন আমি মনে করি যে যেভাবে আমরা বিদ্যুতের লাইন এবং পিডিবি এবং আপনার পল্লী বিদ্যুৎ এগুলো যেভাবে আমরা এখন বিতরণ করতেছি, আমার মনে হয় সামনের 1 থেকে 1.5 বছরের মধ্যে ভাঙা সদরপুর চরভদ্রাসনের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে ইনশাআল্লাহ। ওকে, ক্লোজিংটা হ্যাঁ যাব। দর্শক, আমরা কথা বললাম অত্র অঞ্চলের এমপি অর্থাৎ ফরিদপুর 4 থেকে নির্বাচিত এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন সাহেবের সাথে। তিনি যেটা বললেন যে তিনি নির্বাচিত হওয়ার 2 বছর এখনো পার হয়নি। এই 2 বছরের মধ্যে তিনি যেভাবে উন্নয়নের কাজ করেছেন, আগামী 3 বছর অর্থাৎ সামনের যেই নির্বাচন